স্বাগত দীপ্ত সংবাদে। তাদের সঙ্গে আছি আমি নাহিদ আশরাফ রাজীব। শুরুতেই জানাবো টাটা সংবাদ শিরোনাম। বেইজিংয়ে বাংলাদেশ চীন দ্বিপাক্ষিক বৈঠক, সহযোগিতা বাড়াতে 21টি সমঝোতা স্মারক স্বাক্ষর। কোটা সংক্রান্ত হাইকোর্টের রায় 4 সপ্তাহের জন্য স্থগিত, প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারীরা। টানা দ্বিতীয়বার কোপা আমেরিকা জয়ের দ্বারে আর্জেন্টিনা, সেমিতে কানাডা হেরেছে 2 গোলে। বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল অর্থনীতির উন্নয়নের পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগে বাংলাদেশ ও চীনের মধ্যে 21টি সমঝোতা স্মারক ও চুক্তি সই হয়েছে। বুধবার বেইজিংয়ে 2 দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এ সময় 2 দেশের সার্বিক উন্নয়নে 7টি ঘোষণাপত্র সই হয়। বেইজিংয়ের স্থানীয় সময় সকাল 11টায় চীনের প্রধানমন্ত্রী কার্যালয়ে গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাঁকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা ও চীনা সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। সালাম গ্রহণ এবং গার্ড পরিদর্শন করেন বাংলাদেশের সরকার প্রধান। গ্রেট হলে একান্ত বৈঠকে বসেন 2 দেশের প্রধানমন্ত্রী। 2 দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা করেন তারা। পরে 2 প্রধানমন্ত্রীর নেতৃত্বে শুরু হয় দ্বিপাক্ষিক বৈঠক। ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। রোহিঙ্গা সমস্যা সমাধানে তাদের সহায়তা কামনা করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী চায়নার সাথে যে আমাদের ট্রেড গ্যাপ আছে সেটি কমানোর উপর বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন এবং সেই ক্ষেত্রে চাইনিজ প্রধানমন্ত্রীও বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানির কথা তিনি বলেছেন। দ্বিপাক্ষিক বৈঠকের পর 2 প্রধানমন্ত্রীর উপস্থিতিতে 21টি সমঝোতা স্মারক ও চুক্তি এবং 7টি ঘোষণাপত্রে সই করেন 2 দেশের প্রতিনিধিরা। এর মধ্যে রয়েছে ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগ সহায়তা, বাংলাদেশ থেকে চীনে তাজা আম রপ্তানি, মেডিকেল সেবা সহযোগিতা শক্তিশালী করা, টেকসই অবকাঠামো উন্নয়ন, ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স নিয়ন্ত্রণ। বেইজিংয়ের স্থানীয় সময় বিকেল 4টার দিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণের উদ্দেশ্যে হোটেল ত্যাগ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ও চীনের মধ্যকার বন্ধুত্ব, সমতা আর বিশ্বাসের বাংলাদেশের যে উন্নয়নের অগ্রযাত্রা, সেখানে চীনের যে অংশীদারিত্ব তা আরও বেগবান করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের সফর। আর শি জিনপিংয়ের কাছে এখন যে বৈঠকটি চলছে, সেই বৈঠকে উভয় দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নে এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় নিয়েই আলোচনা হচ্ছে। নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, বেইজিং, চীন। সরকারি চাকরিতে নিয়োগে কোটার বিষয়ে পক্ষগুলোকে স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। কিছু পর্যবেক্ষণ ও নির্দেশনা সহ এই আদেশ দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগ বেলা 12টার দিকে আদেশ দেয়। 4 সপ্তাহের জন্য স্থিতাবস্থা দেওয়া হলো উল্লেখ করে আপিল বিভাগ বলেছে, আগামী 7 আগস্ট পরবর্তী শুনানি হবে। পর্যবেক্ষণ ও নির্দেশনায় আপিল বিভাগ সব প্রতিবাদী কোমলমতি ছাত্রছাত্রীকে পড়াশোনায় মনোনিবেশ করার আহ্বান জানিয়েছে। স্বতঃস্ফূর্ত প্রতিবাদকারী শিক্ষার্থীরা চাইলে আইনজীবীর মাধ্যমে তাদের বক্তব্য আদালতের সামনে তুলে ধরতে পারবে। আদালত মূল আবেদন নিষ্পত্তির সময় তাদের বক্তব্য বিবেচনায় নেবে। এই আদেশটা স্টে বা স্ট্যাটাস কো থাকে, এটাই হচ্ছে আমাদের এখনকার পর্যন্ত কনভেনশন অফ ল। এই স্থিতি অবস্থার পরে দাঁড়ালো হাইকোর্টের জাজমেন্টও স্থগিত থাকবে এবং যে প্রজ্ঞাপনটা বাতিল করা হয়েছে সেই প্রজ্ঞাপনটাও স্থগিত থাকবে। 18 সাল থেকে যেভাবে নিয়োগ প্রক্রিয়া চলে আসছিল সেই নিয়োগ প্রক্রিয়া চলতে থাকবে। আপিল বিভাগের আহ্বান প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রেখেছে কোটা বিরোধী শিক্ষার্থীরা। তারা বলছে কোনো ঝুলন্ত সিদ্ধান্ত মানা হবে না। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছে, সংসদে আইন পাশ করে সরকারি চাকরির সব গ্রেডে শুধু পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সর্বোচ্চ 5% কোটা রেখে সকল ধরনের বৈষম্যমূলক কোটা বাতিল করতে হবে। এ দাবি নির্বাহী বিভাগ থেকে যতক্ষণ পূরণ করা না হবে ততক্ষণ আন্দোলন চলবে। দাবি আদায়ে শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগ, বাংলা মোটর,
চাংখারপুল, পল্টন ও গুলিস্তান 0 পয়েন্ট, সায়েন্স ল্যাবরেটরি মোড় এবং ঢাকা আরিচা মহাসড়ক সহ দেশের গুরুত্বপূর্ণ সড়ক মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এতে ভোগান্তিতে পড়েছেন অসংখ্য মানুষ। দফা 1 দাবি 1, কোনো রকম বৈষম্য থাকবে না, মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে সবাই যার যার অবস্থানে থাকবে। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে আন্দোলন থেকে যাব না। মিছিল দিয়েছি, বিক্ষোভ করেছি, এটা আমরা দেখিয়েছি, কিন্তু সরকার এরপর আমাদের কথা না মানার ফলে আজকে আমাদের ব্লকেটে যাওয়া লেগেছে। এই মুহূর্তে রাজধানীর শাহবাগে আছেন সহকর্মী তানভীর খন্দকার, তার কাছে জানবো সবশেষ তথ্য। তানভীর, কোটা বিরোধী আন্দোলনকারীদের সড়ক অবরোধ কর্মসূচি কি পর্যায়ে আছে? জনভোগান্তি দূর করার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা জানাবেন। রাজীব, আসলে কোনো ঝুলন্ত সিদ্ধান্ত মানবে না এই বৈষম্য বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা বলছেন যে সরকারের যে আপিল বিভাগের যে রায়ের পরে যে রায় যে দিয়েছে 1 মাসের জন্য স্থগিতাদেশ, এই সিদ্ধান্তের প্রতিবাদে কিন্তু তারা আজকে এই কথা সকালে জানিয়েছেন। এখন পর্যন্ত আপনি জানেন সকাল 10টা থেকে যে আন্দোলন শুরু হয়েছে, যে পূর্ব ঘোষিত কর্মসূচি, সেই কর্মসূচি সকাল 10টা থেকে শুরু হয়েছে, সন্ধ্যা পর্যন্ত চলবে। সন্ধ্যা 7টায় আনুষ্ঠানিকভাবে একটি তারা আসলে তাদের বক্তব্য জানাবেন। এখানকার সমন্বয়কারী সহ যে এই আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছেন তারা আসলে আনুষ্ঠানিকভাবে কিছু বক্তব্য জানাবেন গণমাধ্যমে। তারপরে এই আন্দোলন আজকের মতো সমাপ্তি হবে এবং কালকে কি হবে আসলে সেই বিষয়টা আমরা তখনই আপনাদেরকে জানাতে পারবো। তবে একটি বিষয় আপনাদেরকে পরিষ্কার করে রাখতে চাই, কোটা বিরোধী যে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে সেই আন্দোলনে তাদের কিন্তু মুখ্য মূল একটাই দাবি। তারা বলছে যে কোটা আন্দোলন সংস্কারের পক্ষে, সংস্কার করে তারা বাতিল চান না, তারা চান যৌক্তিক পর্যায়ে, এবং যেটা তারা বলছেন যে 5% যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদের জন্য 5% কোটা বরাদ্দ রেখে বাকি আসলে যে বাকি যে বিষয়গুলো রয়েছে, চাকরির সব ধরনের যে গ্রেড রয়েছে সব ধরনের গ্রেডে আসলে কোটা বাতিল করার দাবি তারা জানিয়েছেন। বলছেন যে আপিল বিভাগ, তারা আপিল বিভাগের রায়ের প্রতি তাদের শ্রদ্ধা রয়েছে, কিন্তু নির্বাহী বিভাগ থেকে যতক্ষণ না পূরণ করা হবে তাদের এই 1 দফা দাবি, ততক্ষণ তারা রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন। আপনাকে জানাতে চাই যে এর আগে দুপুর 12টার দিকে কিন্তু সরকারি চাকরিতে যে কোটা বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায় 1 মাসের জন্য যে স্থগিত করে আপিল বিভাগ, সেই রায়ের পরে কিন্তু এখানে কিছুটা এখানে শিক্ষার্থীর মধ্যে এক ধরনের ক্ষোভ এবং হতাশা আমি দেখতে পেয়েছি। আপনাকে জানাতে চাই যে এই রায়ের পরে তারা কিন্তু আমাকে জানিয়েছেন, গণমাধ্যমকেও জানিয়েছেন যে আসলে তারা যে 2018 সালের যেই বিষয়টি রয়েছে সেই 2018 সালের সেখানে কিন্তু শুধুমাত্র প্রথম সরকারি চাকরির প্রথম গ্রেডের কথা বলা হয়েছে এবং দ্বিতীয় এবং তৃতীয় গ্রেডের যে বিষয়টি সেটি কিন্তু তারা এই তাদের দাবি এই দ্বিতীয় এবং তৃতীয় গ্রেড নিয়েও আছে। এইসব জায়গাতেও কিন্তু কোটা বাতিলের তারা দাবি জানিয়েছে। আপনাকে জানাতে চাই যে আদালতের রায়ের আগে যে সকাল 10টার দিকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে যে কর্মসূচি তারা শুরু করেছিল, সেই কর্মসূচি থেকে তারা কিন্তু বলছে একইভাবে তারা আমাকে জানিয়েছেন যে এই রাজপথে তারা ছাড়বেন না যতক্ষণ পর্যন্ত এই 1 দফা দাবি তাদের পূরণ না হচ্ছে। এবং এই দাবি পূরণের লক্ষ্যে তারা সকাল থেকে যে আন্দোলন করছে, এখন যেহেতু দুপুরবেলা কিছুটা ভাটা পড়েছে এই আন্দোলনের, কারণ সবার খাবার বিরতি রয়েছে, এবার অনেকে কিন্তু এখানে বসে রাস্তায় কলা রুটি খেয়ে এই আন্দোলনে শরিক হচ্ছেন। তারা আসলে তারা যে হলেও ফিরে যাননি অনেকে, আবার কেউ কেউ আশপাশি থেকে কিছু খেয়ে এসে আবার সেই আন্দোলনের সাথে যুক্ত হচ্ছেন এবং বলছেন এই রাজপথে তারা থাকবেন এই আন্দোলনের তাদের যে দাবি না পূরণ না হওয়া পর্যন্ত। তো রাজীব, আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ। এদিকে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে সড়কের 2 পাশে আটকা পড়েছে অনেক যানবাহন। সবশেষ তথ্য জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী এম এ হালিম। হালিম, এই মুহূর্তে ঢাকা আরিচা মহাসড়কের অবস্থা কি, আর জনগণ কি গন্তব্যে পৌঁছতে পারছে? এই মুহূর্তে ঢাকা আরিচা মহাসড়ক 2টি লেনে কিন্তু
বন্ধ রয়েছে এবং শিক্ষার্থীরা সকাল 10:30টার দিকে কিন্তু এই ঢাকা রিচা মহাসড়কে অবরোধ করেছে। সেই হিসেবে আমি যদি বলি তাহলে এখানে 10:30 থেকে এখানে 4.5 ঘন্টা, এখন 3টা বাজে, এই 4.5 ঘন্টায় কিন্তু এই মহাসড়কের দুটি লেনই বন্ধ রয়েছে এবং এখানে যাত্রী যারা দূর দূরান্তে যেতে চাচ্ছিলেন তারা কিন্তু অনেকেই যেতে পারেনি এবং তারা কিন্তু এখন এই মুহূর্তে এই ঢাকা রিচা মহাসড়কের দুটি লেনে আটকা পড়েছে এবং একই সাথে এখানে তীব্র গরম এবং এই গরমের মধ্যে অনেকেই ভোগান্তিতে পড়েছেন। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা কিন্তু তাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য তারা পায়ে হেঁটে অনেকে রওনা দিয়েছে এবং সেই সাথে আপনি দেখতে পাচ্ছেন এখন ঢাকা রিচা মহাসড়কের যেটি আরিচাগামী লেন, সেই আরিচাগামী লেনের মাঝখানে কিন্তু শিক্ষার্থীরা এখানে বসে অবস্থান করছেন। অপরদিকে যেটি ঢাকাগামী লেন সেখানেও শিক্ষার্থীরা বসেছে এবং শিক্ষার্থীরা এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং সেই সাথে তারা এখানে গণসঙ্গীত এবং আবৃত্তি এবং বিভিন্ন সাংস্কৃতিক যে কর্মকাণ্ডগুলো তারা চালিয়ে যাচ্ছে এবং সেগুলো তারা যারা আন্দোলনরত শিক্ষার্থী রয়েছে তাদেরকে মূলত চাঙ্গা করার জন্যই এই কর্মসূচিগুলো তারা পালন করছেন। এবং তারা যেমনটি বলছিলেন এই শিক্ষার্থীরা আজকে দুপুরে আপনি জানেন যে মহামান্য সুপ্রিম কোর্টে একটি রায় হয়েছে, সেখানে আপিল বিভাগ কিন্তু সেই 18 পরিপত্র সেটি বহাল রেখেছে। তারপরে কিন্তু শিক্ষার্থীরা সেই পরিপত্রটি সেই আদেশটি তারা মানতে নারাজ। তারা বলছে এক দফা দাবি এবং সুনির্দিষ্ট কিছু দাবি তারা দাবি করছেন এবং সেই সাথে তারা রাষ্ট্রের প্রধান তার সাথে তারা বসার তার মাধ্যমে এই সমাধানটা আসুক তারা চাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন এখন ঢাকা রিচা মহাসড়কের কিন্তু যে যানবাহনগুলো আটকা পড়েছে সেগুলো কিন্তু এখানে একেবারেই বন্ধ রয়েছে এবং সেখানে অনেক পরিবহনের কিন্তু যাত্রী যারা ছিল তারা কিন্তু পরিবহন থেকে নেমে যারা কাছে যাবে বা নিকটবর্তী স্থলে যাবে তারা কিন্তু এই পরিবহন থেকে নেমে পায়ে হেঁটে যাচ্ছে এবং অনেকেই কিন্তু আমি যেটি একটু আগে বলেছি আপনাকে, গরমের কারণে অনেকে আমরা দেখেছি অসুস্থ অবস্থায় কিন্তু তারা তাদের গন্তব্যস্থলে যাওয়ার চেষ্টা করছেন। সব মিলিয়ে যদি আপনাকে বলি ঢাকা রিচা মহাসড়কে দুটি লেনই এখনো বন্ধ রয়েছে এবং সন্ধ্যা বন্ধ চলবে। রাজীব। হালিম, আপনাকে ধন্যবাদ। রাজশাহীতেও সড়ক ও রেলপথ অবরোধ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তাই জনভোগান্তি চরমে পৌঁছেছে। সবশেষ পরিস্থিতি জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইউসুফ আদনান। আদনান, রাজশাহীতে কোটা বিরোধী আন্দোলনের প্রভাব কেমন দেখছেন? রাজীব, আমরা আজকের যে কোটা বিরোধী আন্দোলন সংস্কারের দাবিতে আন্দোলন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা, আমরা দেখেছি বেলা 11টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এসে জড়ো হয়ে প্যারিস রোড থেকে দুপুর 12টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটক রয়েছে প্রধান ফটকের সামনে রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে তাদের কোটা সংস্কারের দাবিতে আন্দোলন জানাতে থাকে। এর পরবর্তীতে আমরা দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে তারা বিহাসে অবস্থান নেয়। সেটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন একটি এলাকা। এখানে বিহাস থেকে যেহেতু বাইপাস দিয়ে অনেক গাড়িগুলো চলাচল করছিল, তারা বাইপাসের গাড়িগুলো অবরোধে রাখার জন্য আটকানোর জন্য তারা আসলে বিহাসে অবস্থান নিয়েছে এবং দুপুর 12টার পর থেকে তারা মহাসড়ক রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে রেখেছে এবং তাদের যে দাবি তারা দাবি জানিয়ে যাচ্ছে এবং তারা বলছে তাদের কোটা সংস্কার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবে। আমি একটু জানার চেষ্টা করবো, এখানে একজন রয়েছেন, তার থেকে শিক্ষার্থী আন্দোলন করছেন, আসলে আপনারা কি কি দাবি রাখছেন? আমাদের গতকাল থেকে এক দফা এক দাবি, সেটা হচ্ছে সকল গ্রেডে কোটা সংস্কার করতে হবে এবং সব মিলিয়ে সর্বোচ্চ 5% কোটা রাখতে হবে। এটা হচ্ছে আমাদের এক দফা এক দাবি। সারা বাংলাদেশের ছাত্র সমাজের সাথে একাত্মতা পোষণ করে আমাদের এই এক দফা এক দাবি। রাজীব, শুনছিলেন যে আন্দোলনকারী এক শিক্ষার্থী বলছে যে তাদের যে এক দফা এক দাবি তারা কোটা সংস্কার চাচ্ছে। এছাড়াও আমি কথা বলছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যিনি কোটা আন্দোলনের সমন্বয়ক রয়েছেন মুহিবের সঙ্গে। তিনি বলছেন তাদের বিচার বিভাগের প্রতি তাদের কোনো দাবি নেই, তাদের নির্বাহী বিভাগের কাছে তাদের দাবি রয়েছে। তারা প্রত্যাশা করছে নির্বাহী বিভাগ তাদের দাবি দেওয়া মেনে নিবে অচিরেই। আসলে এই তাদের কোটা সংস্কার আন্দোলন এটি তারা চালিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা আজকে অবস্থান নেবে, ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন তারা চালিয়ে যাবে বলে জানাচ্ছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আসলে এই ছিল আমার কাছে রাজশাহী কোটা সংস্কার আন্দোলনের যে রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। সর্বশেষ রাজীব। আপনাকে ধন্যবাদ। এদিকে চট্টগ্রামে কোটা বিরোধী আন্দোলনকারীরা সড়ক ও রেলপথ অবরোধ করেছে, তে ভোগান্তিতে পড়েছেন অনেকে। সবশেষ তথ্য জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রুনা আনসারি। রুনা, রেলপথ অবরোধে কতটি ট্রেন আটকা পড়েছে? সড়ক মহাসড়কের অবস্থা কি আমাদের জানাবেন?
রাজীব, সকাল থেকে আমরা জানি সকাল থেকে চট্টগ্রাম থেকে 4টি ট্রেন ছেড়ে গেছে, যেহেতু এখানে প্রভাতী ছিল, এবং এরপরে চট্টগ্রাম থেকে কুমিল্লা এবং অন্যান্য চাঁদপুরের যে ট্রেন 4টি ট্রেন ছেড়ে যাওয়ার পরে এখন পর্যন্ত আর কোনো ট্রেন ছেড়ে যেতে পারেনি চট্টগ্রাম থেকে। প্রায় সকাল থেকে রাত পর্যন্ত এখানে প্রতিদিন 30 থেকে 35টি ট্রেন এখান থেকে যায় দেশের বিভিন্ন প্রান্তে। সবগুলো ট্রেনই কিন্তু আটকা আছে, কোনো ট্রেন এখান থেকে আর ছেড়ে যায়নি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আছি রাজপথে, চট্টগ্রামের টাইগার পাস মোড়। এই মোড়টি দিয়ে কিন্তু চট্টগ্রাম শহর থেকে একদম পতেঙ্গা, চট্টগ্রাম পুরো শহর কিন্তু এই মোড় কেন্দ্রিক নিয়ে পুরো শহরে যাতায়াত করে, এবং সেই মোড়টাতে তারা এখন সড়ক পথে অবস্থানে আছেন। একদিকে রেলপথে আছে তাদের একটি দল, এবং আরেকটি তাদের দল আছে এখানে সড়কপথে দীর্ঘ এখান থেকে নিয়ে চট্টগ্রামের কর্ণফুলী ব্রিজ পর্যন্ত কিন্তু এখন গাড়ি আটকে আছে। সেটি প্রায় 12 থেকে 15 কিলোমিটার রাস্তা কিন্তু গাড়ি আটকে আছে সেই সকাল থেকে, এবং প্রত্যেকটা গাড়ি কিন্তু তারা আটকে আছে। গাড়িতে যে যাত্রীগুলো ছিল এরই মধ্যে অনেক যাত্রী, তারা যেহেতু সময় নেই তারা গাড়ি থেকে নেমে হেঁটে পার হচ্ছেন। এখানে আন্দোলনকারীরা বলছেন তারা কিন্তু শুধু তাদের জন্য না, একদম নতুন প্রজন্ম থেকে নিয়ে রাষ্ট্র সংস্কারের কাজ করছে। তারা বারবার অ্যানাউন্স করছে, স্লোগান দিচ্ছে, এবং এখানে শুধু অ্যাম্বুলেন্সকে তারা যেতে দিচ্ছেন, রোগীবাহী যে গাড়ি, এছাড়া অন্য কোনো গাড়ি যাচ্ছে না। মূল সড়ক অবরোধ করে তারা এখানে আছেন, এবং এই অবস্থান যতক্ষণ না পর্যন্ত তাদের এক দফা দাবি আদায় হবে না ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এবং এই আন্দোলন আজকে রাজপথ এবং রেলপথ অবরোধ করেছে, তারা এর থেকে কঠোরতম আন্দোলনে যাবে এমনটাই জানিয়েছেন। আপনি নিশ্চয়ই আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন এখানে পুরো আগ্রাবাদ এলাকা পুরো স্থবির হয়ে আছে। টাইগার পাস থেকে নিয়ে আগ্রাবাদ, পতেঙ্গা, এদিকে কর্ণফুলী, নিউ মার্কেট, পুরো শহর কিন্তু একদম আটকে আছে এই অবরোধের কারণে। তারা মূল টাইগার পাস মোড়ে অবরোধ করে রেখেছেন, এবং এখানে শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা কিন্তু উৎসুক হয়ে তারা দেখার জন্য এখানে জড়ো হচ্ছেন, এবং সাধারণ মানুষের যে কষ্ট সেটিকে তারা বারবার তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছেন। তারা বলছেন রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করছেন। তো এখানে কোটা বিরোধী যে আন্দোলন সেটি সকাল থেকে রেলপথ এবং সড়ক পথে চলছে, এখনো পর্যন্ত পুরো শহর স্থবির হয়ে আছে। তারা এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। রাজীব, আমি এই মুহূর্তে চট্টগ্রামের টাইগার পাস মোড় থেকে যে তথ্যগুলো ছিল আমার কাছে আপনাকে আমরা জানিয়ে দিয়েছি। রাজীব, আপনার ধন্যবাদ। এবার অন্যান্য প্রসঙ্গ। গ্রাহকদের জন্য আকাশ গো কম্প্যানিয়ন অ্যাপ নিয়ে এসেছে আকাশ ডিজিটাল টিভি। আকাশ ডিটিএইচের স্ট্যান্ডার্ড প্যাক ব্যবহারকারীরা বিনা খরচে অ্যাপটি ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে লাইভ টিভি চ্যানেল, টেলিভিশনের পাশাপাশি মোবাইলও দেখা যাবে। সোমবার ঢাকায় এই অনুষ্ঠানে নতুন অ্যাপ উদ্বোধন করা হয়। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং যুব ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বেক্সিমকো কমিউনিকেশনসের চেয়ারম্যান শায়ান এফ রহমান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা তারিক আলম অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন। লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে অপারেট করব। খালি গ্লোবাল কন্টেন্ট না, আমরা নেক্সট কয়েক বছরের মধ্যে এরকম কন্টেন্ট দিতে চাই যেটা বাংলাদেশের নাগরিক, যেটা বাংলাদেশের সিটিজেনরা যেটার সাথে রিলেট করতে পারে। ঝিনাইদহে মানব পাচারের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মেঘনা কন্যা প্রদর্শিত হয়েছে। মঙ্গলবার বিকালে জেলা শিল্পকলা একাডেমিতে এই চলচ্চিত্র প্রদর্শিত হয়। চলচ্চিত্রটি দেখতে নির্ধারিত সময়ের আগেই দর্শকরা জড়ো হতে শুরু করেন শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে। স্কুল কলেজের শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি সহ কমিউনিটি পর্যায়ের স্বেচ্ছাসেবীরা এই চলচ্চিত্র উপভোগ করেন। এ সময় দর্শকরা বলেন, মেঘনা কন্যা চলচ্চিত্রটি সমাজে মানব পাচারের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে বিশেষ অবদান রাখবে। এই সিনেমার মাধ্যমে নারীরা বেশি উপকৃত হবেন। ইউরোর দ্বিতীয় সেমিফাইনালে রাতে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ইংল্যান্ড। জার্মানির ডটমন্ডে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। আসরের প্রথম ম্যাচ থেকেই গোল খরায় ভুগছে ইংল্যান্ড। এ পর্যন্ত 5 ম্যাচ খেলে তাদের গোলের সংখ্যা 5টি। সেই সাথে প্রায় প্রতিটি ম্যাচই তাদের ম্যারমেরে ফুটবল তীব্র সমালোচনার মুখে পড়েছে। অন্যদিকে 5 ম্যাচে 9 গোল করা ডাচরা আছে দুর্দান্ত ফর্মে। ইংলিশ বাধা পেরোনোর অঙ্ক নতুন করে কষছে তারা।
শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে নিটোল টাটা সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। বেইজিংয়ে বাংলাদেশ চীন দ্বিপাক্ষিক বৈঠক, সহযোগিতা বাড়াতে 21টি সমঝোতা স্মারক স্বাক্ষর। কোটা সংক্রান্ত হাইকোর্টের রায় 4 সপ্তাহের জন্য স্থগিত, প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারীরা। টানা দ্বিতীয়বার কোপা আমেরিকা জয়ের দ্বারে আর্জেন্টিনা, সেমিতে কানাডা হেরেছে 2 গোলে। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বিকাল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।